বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। লোকসভা ভোট এসে যাওয়ায় এবার 3 মাসের জন্য বাজেট পেশ করা হয়েছে। মাত্র 58 মিনিটেই বাজেট ভাষণ শেষ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আগেই তিনি বলেছিলেন এবারের সংক্ষিপ্ত বাজেটে কোনো রকমের ঘোষণা থাকবে না, সেরকমই বাজেট পেশ করেন তিনি। আয়কর কাঠামোয় কোনো পরিবর্তন করেননি। প্রচুর প্রত্যাশা থাকলেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী বললেন, আমদানি শুল্ক সহ প্রত্যক্ষ এবং পরোক্ষ করের হার একই রাখার প্রস্তাব দিচ্ছি আমি, অর্থাৎ আগেরবারের মতোই থাকছে আয়করের হার। এই অন্তর্বর্তীকালীন বাজেট নিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন দাবি করে, এই বাজেটে রাজ্যের শিল্প বাণিজ্য মহল খুশি। তারা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। আজকে যে বাজেট পেশ করেছেন মাননীয় অর্থমন্ত্রীজি সীতারমণ ম্যাডামজি, আজকে আমরা ত্রিপুরাতে শিল্প বাণিজ্য মহল থেকে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন কমপ্লেক্সে আমরা বাজেট অ্যানালাইসিসে প্রত্যেকবার বসি, এবারও আমরা বসেছি। এখানে রাজ্যের বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী সবাই এসছেন। আমরা যে বাজেট লক্ষ্য করেছি, এটা যেহেতু সামনে লোকসভা ইলেকশন, এটাকে সামনে রেখে এই বাজেটটা করা হয়েছে স্বল্প কিছু দিনের জন্য। তো আমরা যেটার দিকে সবসময় নজর রাখি, ইনকাম ট্যাক্স বা অন্যান্য কী হয়, তো ইনকাম ট্যাক্সের ব্যাপারটা দেখলাম সেমই রয়ে গেছে। তারপরেও কিছু কিছু ভালো জিনিস দেখতে পেরেছি, যেটা ঘোষণা করেছেন আমাদের পূর্ব ভারত, মেইনলি পূর্ব ভারত অর্থনৈতিক চালিকা শক্তি হবে বলে একটা ডিক্লেয়ার করেছে, এটা খুব ভালো লেগেছে। মহিলাদের জন্য আরও কিছু ঋণ প্রকল্প দিয়েছে। আর সবচেয়ে ভালো লেগেছে যেটা 1 কোটি টাকা আপনার উইদাউট কোনো ইন্টারেস্টে 1 কোটি টাকা ঋণের ব্যবস্থা করবে। মোটামুটি যে প্রকল্পগুলি, যেটা জনধন প্রকল্প, এখানে 33 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। 335 করোড় যেটা আছে মহিলাদের জন্য লোনের ব্যবস্থা করেছে। স্কিল আমাদের যেটা দরকার শিল্প এবং বিভিন্ন স্কিলে প্রায় 1.4 ট্রেনিং করানো হবে, এটা খুব ভালো হয়েছে। আর সবচেয়ে ভালো লেগেছে 50% ইনকাম, যেটা আমাদের রেশিওতে অনেকটাই বেড়েছে। পিএম মুদ্রাতে আমাদের 300 কোটি টাকার লোনের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া আমরা যেটা দেখতে পেরেছি, মানে 11% আরও ইনকাম বেড়েছে, 11%। তো আমরা ত্রিপুরা শিল্প এবং বাণিজ্য মহল আমরা খুশি এই বাজেটে, যে বাজেট হয়েছে। আমরা ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীজি ম্যাডামকে, এবং যেহেতু এটা প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাই যে নরেন্দ্র মোদীজিকে, যে এই বাজেট আমরা শিল্প এবং বাণিজ্য মহল খুশি আছি এবং আমাদের মধ্যে